আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি যে যারা অ্যাসাইলাম সিকার আছে তাদের বাসায় বাসায় গিয়ে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট রেড দিচ্ছে। এই ব্যাপারে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? এটা সঠিক যে অফিসার্স যারা হোম অফিসের এনফোর্সমেন্ট ইউনিট তারা মূলত বাসায় গিয়েছে। এটা প্রথম বাসায় গিয়েছে, সেটা সম্ভবত 30 তারিখে। এবং গতকাল মূলত এটা নিউজে এসেছে যে হোম অফিস এনফোর্সমেন্ট ইউনিট তারা মূলত একটি বাসা রেড করেছে এবং সেখানে যে ফেল অ্যাসাইলাম সিকার যারা ছিল তাদেরকে ডিটেইন করেছে এবং ইনক্লুডিং বোধহয় ওম্যান ছিল। এবং হোম অফিস এ সংক্রান্ত ব্যাপারে একটি ভিডিও তারা রিলিজ করেছে, শেয়ার করেছে। এবং নিউজে আমরা দেখতে পেয়েছি তারা ওখানে রেড করে এবং ওখান থেকে অ্যাসাইলাম সিকারদেরকে ডিটেইন করে তারা নিয়ে গেছে। এবং তাদের এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে ডিটেনশনে রাখবে, রাখার পরে তাদেরকে 1 সপ্তাহ নোটিশ দিয়ে মূলত তাদেরকে ফ্লাইটে করে রুয়ান্ডা নিয়ে যাবে। রুয়ান্ডা নেওয়ার ব্যাপারে অনেকগুলো লিগ্যাল চেঞ্জ হয়েছিল এবং আমরা জানি সুপ্রিম কোর্ট থেকেও মূলত এই রুয়ান্ডা পলিসির বিপক্ষেই মূলত জাজমেন্ট হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল যে রুয়ান্ডা আসলে সেফ কান্ট্রি নয়, সেখানে রিস্ক ফ্যাক্টর কাজ করবে। সেই কারণে মূলত এই ফেল অ্যাসাইলাম সিকার কিংবা ইল্লিগালি যারা এদেশে আসছে তাদেরকে মূলত পাঠানো সঠিক হবে না। সেটা পরে যে মূলত সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট মূলত গত 22 তারিখে এটা পার্লামেন্ট থেকে পাশ হয় এবং তারপরেই মূলত হোম অফিসের এনফোর্সমেন্ট ইউনিট তারা বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে মূলত এই ফেল অ্যাসাইলাম সিকার কিংবা ইল্লিগালি যারা এসেছে তাদেরকে ডিটেন করার চেষ্টা করছে এবং করেছে আমি বলেছি। এছাড়াও আমরা হোয়াইট চ্যাপেল, আমাদের বাংলাদেশি কমিউনিটির যেখানে সবথেকে বেশি মানুষ আনাগোনা করে, সেখানে সেই হোয়াইট চ্যাপেলে এসেও তারা সেই ফেসিয়াল রিকগনিশন সেই ভ্যান নিয়ে এসে তারা মূলত এখান থেকেও তারা এই ধরনের অ্যাসাইলাম সিকারদেরকে ডিটেন করেছে। সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আমরা ভিডিও দেখেছি। তো এইটার ব্যাপারে মূলত অনেক বাদ প্রতিবাদ চলছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে সলিহুলে মূলত এই গভর্নমেন্টের এই প্ল্যানের বিরুদ্ধে যে অ্যাসাইলাম সিকারদেরকে রুয়ান্ডা পাঠানো হবে সেটার বিরুদ্ধে মূলত হিউজলি তারা প্রোটেস্ট করেছে এবং তারা মূলত যারা ওখানে রিপোর্টিংয়ে আসছিল তাদেরকেও ওই প্রোটেস্টাররা সতর্ক করে দিয়েছে। এবং বিভিন্ন ল ফার্মগুলো তারা মূলত ভিজিলেন্ট আছে, যদি তাদের কাছে কেউ কোনো হেল্প চায় তারা এই ইস্যুতে হেল্প করতে রাজি আছে। আর এই অ্যাসাইলাম রুয়ান্ডা পাঠানোর ব্যাপারে মূলত এই হোম অফিস বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। তার ভিতরে যেটা আছে যে তারা মূলত ডিটেনশন সেন্টার স্পেস ক্রিয়েট করেছে এবং সেখানে প্রায় 2200 অ্যাডিশনাল ডিটেনিকে তারা ওখানে রাখতে পারবে। এছাড়াও প্রায় 200-র মতো কেস ওয়ার্কারদেরকে ট্রেন করে তাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে এবং 500 হাইলি ট্রেন্ড স্কটদেরকেও মূলত রেডি রাখা হয়েছে। এবং আমি যেটা বলেছি 150 জাজেসদেরকে তারা আইডেন্টিফাইড করেছে এবং সেই জাজরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে লিগ্যাল ইস্যু আছে সেসব ব্যাপারেও মূলত তারা পদক্ষেপ নেবে। তো এদিকে আরেকটা ইস্যু দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এদেশে যে সিভিল সার্ভেন্ট, সিনিয়র সিভিল সার্ভেন্ট আছে তাদের একটা অর্গানাইজেশন আছে, সেটার নাম এফডিএ, ট্রেড ইউনিয়ন। তারা মূলত এই সিভিল যে সিনিয়র সিভিল সার্ভেন্ট থাকে তাদেরকে মূলত রিপ্রেজেন্ট করে থাকে। তারা মূলত এই বিষয়ে গভর্নমেন্টের এগেনস্টে একটা ফ্রেশ লিগ্যাল চ্যালেঞ্জ নিয়ে তারা এগিয়ে এসেছে
এবং এই চ্যালেঞ্জটার কারণ হচ্ছে যে যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যে কোড অফ সিভিল সার্ভিস আছে সেটা মূলত তারা এই রোয়ান্ডা পলিসিরকে সহযোগিতার কারণে তারা ব্রিজ করতে যাচ্ছে, ব্রিজ করবে, সেই কারণে তারা মূলত এই বিষয়ে তারাও একটা লিগ্যাল চান্স নিয়ে আসছে গভর্নমেন্টের বিরুদ্ধে। এদিকে আমরা জানি লেবার পার্টি এটার ব্যাপারে খুবই প্রোটেস্ট করছে এবং তারা এটা কথা বলেছে যে তারা ক্ষমতায় আসলে এটা তারা মূলত স্টপ করে দেবে এবং তাদের যে লিডার লেবার পার্টির স্যার কেয়ার স্টারমার উনি বলেছেন যে এই স্কিমটা মূলত সে বিশ্বাস করে না এবং তিনি বলেছেন যে এটা আসলে ওয়ার্কআউট হবে না এবং উনি বলতে চাচ্ছেন যে মূলত গ্যাংদেরকে ধরা উচিত যারা মূলত বোটে করে স্মাগলিং করে এখানে নিয়ে আসে। তাদেরকে যদি আমরা স্টপ করতে পারি তাহলে বোট স্টপ হবে, তা নাহলে বোট কখনোই স্টপ হবে না। এবং এই সংক্রান্ত ব্যাপারে হেগে মূলত উনি এ ব্যাপারে মিটিং করেছে, ডিসকাশন করেছে এবং সেটাকে যে শেয়ারিং ডেটা ইন্টেলিজেন্ট তাহলে কিন্তু এইগুলো মূলত স্টপ করা সম্ভব। এবং এটা বলেছে যে এটা মূলত ফ্লগ এ ডেড হর্স এবং এটাতে আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এই রোয়ান্ডা পলিসি মূলত যারা বোট ক্রসিং করে দেশে আসবে কিংবা যারা ইলিগালি দেশে আসবে কিংবা অলরেডি এসেছে কিংবা ফেল অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে মূলত এদেশ থেকে রোয়ান্ডা পাঠানোর জন্যই কিন্তু এই সাঁড়াশি অভিযান শুরু হয়ে গেছে এবং এটা চলছে। এবং আমরা দেখেছি যে প্রথম একটি বাসায় মূলত ইউকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট রেড করেছে এবং তাদেরকে ডিটেন করেছে এবং তাদেরকে ফ্লাইটে তুলে দেবে এবং এটা আশা করে হচ্ছে যে 11 থেকে 12 সপ্তাহের ভিতরে মূলত প্রথম ফ্লাইটটা ইউকে থেকে চলে যাবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একজন ফেল অ্যাসাইলাম সিকার 3,000 পাউন্ডের বিনিময়ে মূলত রোয়ান্ডায় চলে গেছে। এই বিষয়টি মূলত হোম অফিসকে খুব অতিমাত্রায় ইন্সপিরেশন করছে যে তারা মূলত এই রোয়ান্ডা পলিসিটাকে ইমপ্লিকেশন করতে সমর্থ হবে। ধন্যবাদ।